দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত 18টি সরকারি সংস্থার প্রায় 25,000 সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন। এটাকেই সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় চীন। ছাঁটাই হওয়া মার্কিন সরকারি কর্মীদের নিয়োগের চেষ্টা করছে চীনা এক গোপন প্রযুক্তি সংস্থা। এমনকি তারা চাকরির বিজ্ঞাপনও দিয়েছে। নিয়োগের বিজ্ঞাপন দেওয়া কোম্পানিগুলো 4টি ওয়েবসাইট স্মিয়াও ইন্টেলিজেন্স নামক একটি ইন্টারনেট পরিষেবা কোম্পানির সঙ্গে একই আইপি অ্যাড্রেস ব্যবহার করে। স্মিয়াও ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোম্পানির নাম রিভার মার্জ স্ট্র্যাটেজিক। তারা তাদের ওয়েবসাইটে নিজেদের পেশাদার ভূ রাজনৈতিক ঝুঁকি পরামর্শ সংস্থা হিসেবে অভিহিত করে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাদের লিঙ্কডইন পেজে 2টি চাকরির তালিকা পোস্ট করেছিল, যা পরে মুছে ফেলা হয়। এখন আর তাদের লিঙ্কডইন পেজ অ্যাক্সেস করা যাচ্ছে না। গত 28 ফেব্রুয়ারি সংবাদ সংস্থা সিএনএন জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা বিশ্বাস করে রাশিয়া ও চীন অসন্তুষ্ট মার্কিন সরকারি কর্মচারীদের লক্ষ্যবস্তু করছে এবং তারা বহু বছর ধরেই এই কাজ করে আসছে। এ নিয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলছেন, চীন ক্রমাগত গুপ্তচর বৃত্তি ও জবরদস্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুক্ত ও উন্মুক্ত ব্যবস্থাকে কাজে লাগানোর চেষ্টা করছে। মুখপাত্র বলেন, বর্তমান ও প্রাক্তন সরকারি কর্মচারী উভয়কেই এই সরকারগুলোর সৃষ্ট বিপদ এবং সরকারি তথ্য সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতে হবে। তবে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানের সময় স্মিয়াও ইন্টেলিজেন্সের ওয়েবসাইটটি বন্ধ ছিল। স্মিয়াও ইন্টেলিজেন্স এবং এই 4টি কোম্পানির মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে পারেনি রয়টার্স। একাধিকবার ফোন কল, ইমেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। আর কোম্পানি যেসব ঠিকানা দিয়েছিল সেগুলোরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি নিয়োগ বিজ্ঞাপনগুলো লিঙ্কডইন থেকে মুছে ফেলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।